এবার এমপি হানজালা কি বলেছে এই ভিডিওতে একটু দেখিয়ে নিন, তারপর কথা বলছি। এই যে ভিডিওটা অবশ্যই দেখুন। আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে, আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না ইনশাআল্লাহ। আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায়তারা করছে। আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না। অনেক কষ্টের পরে আমরা এই সিচুয়েশন এনেছি। ওলামায়ে কেরাম বসে আছেন, কারা নির্যাতিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা। 5 আগস্ট এমনি আসে নাই, মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আন্দোলন করেছো, রাস্তায় মেনেছি। বিএনপি আন্দোলন করেছে, মেনেছি। জামাত আন্দোলন করেছে, মেনেছি। ছাত্ররা আন্দোলন করেছে, মেনেছি। কিন্তু আমরা মুসলমান, আমাদের এক ভরসা আল্লাহর দিকে। কারা নির্যাতিত ওলামায়ে কেরাম, যেদিন এই দেশে হাতের ভিতরে ডান্ডা বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল, যাও সেই কারাগারগুলো দেখো। সেই কারাগারগুলো দেখলে, যেই রুমগুলোতে তারা থেকেছে, সেই রুমগুলোর মাটিগুলোকে জিজ্ঞাসা করো, তাদের কত চোখের পানি সেখানে পড়েছে। 5 আগস্ট এমনি আসে নাই, আলেমদের চোখের পানির বিনিময়ে এসেছে। এজন্য আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে হাজী শরিয়াতুল্লাহর বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে, আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে, আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না ইনশাআল্লাহ। তাহার কথাতে আমি একটা বিশেষ সত্য পেলাম, সেটা হচ্ছে তিনি বললেন যে এখানে ষড়যন্ত্র একটা গন্ধ পাচ্ছে। আসলে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে, এটা অনেক আগে থেকেই, অতীতেও ছিল, এখনও হচ্ছে, ভবিষ্যতেও থাকবে, এটা বাস্তবতা। তবে বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্রে আপনি একটা কাজ করবেন, সেটা সরকারি অনুমতি নেবেন না, সরকার পক্ষ জানবে অথবা জানবে না, এটা তো হয় না। অবশ্যই সরকার পক্ষ জানবে, কারণ এই দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাকে জানানো, আপনি যে কাজটাই করুন না কেন, বড় কাজ করতে গেলে এটা কিন্তু রাষ্ট্রপক্ষ জানবে। তারপর যখন আপনার ধর্মের উপর যখন এটা প্রভাব পড়বে, এটা মেবি মেনে নেবে না, যে কোনো ধর্মেই হোক। যে দেশে ধর্মের প্রাধান্য বেশি, সংখ্যা গুরু আর সংখ্যালঘু দুইটার মধ্যে যখন তফাৎ থাকবে, এটা বাস্তবতা। ভারতে গেলে হিন্দুত্ববাদ বেশি, বাংলাদেশে আসলে মুসলিমবাদ বেশি, এটা বাস্তবতা। যার যে ধর্ম সে থেকে পালন করবে, এটা বাস্তবতা। কিন্তু এখান থেকে যদি আপনি এটাকে উল্টো পথে নিয়ে যে ষড়যন্ত্র করে দেশটাকে নাই করে দেন, তাহলে তো এটা মানুষের কাজ নয়। আমি মনে করি যেটা শরিয়তুল্লাহ বংশধররা, হানজালা এমপি সাহেব যা বলেছেন, তেনার কথার সাথে হয়তো আমরা একমত পোষণ করব। কারণ এই দেশে কোনো ষড়যন্ত্রের প্রভাব পড়েছে, আমরা এটাকে প্রশ্রয় দেব না। আসুন এক হয়ে আমরা কাজ করব, অতীতে যেরকম ছিলাম, সকল ধর্ম মিলে কাজ করব। ধর্ম যার যার, উৎসব তার, যেরকম একটা স্লোগান আমরা সবসময় করি। কোনো ধর্মকে আমরা ছোট করে দেখব না, সকল ধর্ম যার কাছে সমান, এটাই হোক আমাদের পথ চলা। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে থাকবো, কারোর সাথে হিংসা, বৈষম্য, মারামারি, কাটাকাটি নয়। আসুন সকল ধর্ম মানুষ মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। কোনো ষড়যন্ত্র নয়, কোনো দেশের ষড়যন্ত্র নয় নিয়ে আমরা কাজ করতে চাই না। আমরা বাঙালি, হাতে হাত রেখে সকলে একসাথে কাজ করব, সুন্দর একটা বাংলাদেশ করব, এই হোক প্রতিমত্ত আমাদের। আসুন বাংলাদেশটাকে আগে নিয়ে যাই, সবার আগে বাংলাদেশ।